এন্টিগা টেস্টে অনেক পরীক্ষার মুখে বাংলাদেশ দল। দলগতভাবে পরীক্ষা হচ্ছে টানা ২ টেস্টে খারাপ করার পরে ঘুরে দাঁড়ানো এবং ব্যাটারদের যে ব্যর্থতা ছিল সেই ব্যর্থতা কাটিয়ে ওঠা। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানের মতো অভিজ্ঞরা নেই। পরিবর্তে শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনেক, মাহিদুল ইসলাম অঙ্কন কতটুকু ভালো করতে পারেন সেই একটি পরীক্ষা রয়েছে এন্টিগার পেস সহায়ক উইকেটে, যেখানে বাংলাদেশ দল ২০১৮ সালে ৪৩ রানে অল আউট হয়েছে, ১৪৫ রানে অল আউট হয়েছে, ২০২২ সালে ১০৩ ও ১৪৪ রানে অল আউট হয়েছে। সেটিকে পেছনে ফেলে, সাম্প্রতিক ব্যর্থতাকে পেছনে ফেলে বাংলাদেশ দল ব্যাটিংয়ে উন্নতি করতে পারে কিনা সেই পরীক্ষা রয়েছে। আরেকটি পরীক্ষা হচ্ছে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের ১৪তম টেস্ট ক্যাপ্টেন হিসেবে যাত্রা শুরু হতে যাচ্ছে। ক্যাপ্টেন হিসেবে তিনি টেস্ট ক্রিকেটে কতটুকু ভালো করতে পারেন সেটি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন ১৪ বছর পরে জাতীয় দলের কোচ হিসেবে যাত্রা শুরু করছেন এই সিরিজ দিয়ে এবং ইতিমধ্যে তিনি কিন্তু কাজ শুরু করেছেন। এই সিরিজে তিনি ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন, কারণ ডেভিড হেম্প কিন্তু এবারে দলের সঙ্গে নেই। সালাউদ্দিন কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারেন, তাকে নিয়ে যে আলোচনায় এত ধরনের প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা কতটুকু তিনি পালন করতে পারেন সেটি কিন্তু দেখার অপেক্ষা রয়েছে। তো